এটা কিন্তু ঠিক হচ্ছে না ছোট কাম্মা। আমি এটাকে একদমই অ্যালাউ করতে পারছি না। আমার মনে হচ্ছে তুমি যেটা ভাবছো সেটা কিন্তু একদমই ঠিক হবে না। ডোডো, এসব কি বলছিস তুই? এটা ঠিক না মানে? বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে, এখানে ভুলটা কোথায়? তুই তোর ভাইকে এই ভালোবাসিস নাকি তুই গা বাঁচানোর চেষ্টা করছিস ডোডো? এই কথাটার কি মানে মা? আমি কি শুধু আমার জন্য বলছি? বাড়ির বাইরে বেরো না তো, তাই বাস্তবটা জানো না। তাতান এখানে থাকতে। দাদু ভাই, মায়ের সঙ্গে এইভাবে কথা বলবেন, অন্তত আমার সামনে নয়। আরে মায়ের মনটা দেখে তুই বুঝতে পারছিস না কিভাবে কয়েকদিন ধরে কান্নাকাটি করছে, ছেলেটার জন্য ছটফট করছে? সেটা তুই দেখতে পাচ্ছিস না? আরে বাবা, তোরই তো ভাই। হ্যাঁ, ছেলেটার নামে বিদেশে কেস ঝুলছে। হঠাৎ যদি ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় তখন? আর তার মধ্যে তুই তোর ভাইকে দূরে ফেলে রাখতে চাইছিস? তাও এই অবস্থায়, শরীরটা খারাপ, এমনকি কাউকে চিনতে পর্যন্ত পারছে না। সেটাই। আর তাতানদার নামে যেরকম কেস আছে, ওরা তো যে কোনো সময় এমবাসিকে কন্ট্যাক্ট করে তাতানদাকে অ্যারেস্ট করে নিতে পারে। ওরা তো দেখবেই না তাতানদার মেডিকেল কন্ডিশন কি, জাস্ট বিদেশে নিয়ে যাবে। না, তাতানকে কেউ কোথাও নিয়ে যাবে না, নিয়ে যেতে পারবে না। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। নিয়ে যাবে না, নিয়ে যেতে পারবে না, তুই এই কথাটা এতটা কনফিডেন্টলি কি করে বলছো শ্যামা? বড়দা, এই ব্যাপারে আমি ছোট কর্তার সাহায্য নিই, আর ওই আমাকে অনেকগুলো খবর দেয়। এই যে তাতানের বিরুদ্ধে যে তহবিল তছরূপের কেসটা রয়েছে, এটা একটা প্রাইভেট অর্গানাইজেশনের কেস। তারাই পুলিশকে জানিয়েছিল, আর পুলিশ সেভাবেই তদন্ত করছিল। অবশ্য এখন আমি ছোট কর্তাকে দিয়ে পুলিশকে জানিয়েছি যে তাতানকে আমরা খুঁজে পেয়েছি, আর তাতান এখন ইন্ডিয়াতেই আছে। আর এটাও জানিয়েছি যে ওর মেন্টাল কন্ডিশন ঠিক নেই, ওর মস্তিষ্কে একটা গন্ডগোল দেখা দিয়েছে, ও কাউকে চিনতে পারছে না, কিছুই মনে করতে পারছে না। ফলে মেডিকেল গ্রাউন্ডে এই মুহূর্তে তাতানকে ওরা কোথাও নিয়ে যেতে পারবে না। আর ওদের যেহেতু আমি রিপোর্ট পাঠিয়ে দিয়েছি, ফলে ওরা সবটাই জানে যে ওর হেলথ কন্ডিশন ঠিক কেমন আছে এই মুহূর্তে। তোমাদের এত কথা বলা হয়নি, কিন্তু তাতানের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় বা ও যাতে এখানেই থাকতে পারে, আমি সেই সব ব্যবস্থা করে ফেলেছি। সত্যি মা? কাম্মা, তুমি সত্যি বলছো এখন থেকে তাতান দাদা আমাদের সাথে থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারবে। আর এবার থেকে যা হবে সবটা ভালো হবে। এই কারণেই তো ঠিক করেছি ওকে বাড়ি ফিরিয়ে আনবো। সবার মধ্যে থাকলে, চেনা পরিবেশে থাকলে ও সব কিছু খুব তাড়াতাড়ি মনে পড়ে যাবে। কেন এইরকম একটা অপরাধ করলো, আদৌ ও করেছিল কিনা, নাকি ওকে কেউ ফাঁসিয়েছে, যা যা ও ভুলে গেছিল সবটা মনে পড়ে যাবে। তুমি একদম ঠিক ভেবেছো শ্যামা, তোমার কারোর কথা শোনার দরকার নেই, তুমি ওকে নিয়ে এসো। মা, মা তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। মা, তোমারও কি এই একই মত যে তাতানকে বাড়ি ফিরিয়ে আনাটা ঠিক হবে না? হ্যাঁ, আমি মানছি যে তাতানের মাথায় একটা সমস্যা দেখা দিয়েছে, কিন্তু মা ওর যে কন্ডিশন ছিল সেখানে ওকে যে আমরা বাঁচিয়ে তুলতে পেরেছি, এটাই তো অনেক বড় কথা। আর মা, এখন যদি ওকে বাড়িতে না ফিরিয়ে আনি, ওর তো কিছুই মনে পড়বে না। তাতান এত ভালো একটা স্টুডেন্ট, এত ভালো একটা ছেলে, ওর যদি স্মৃতি ফিরে না আসে তাহলে তো জীবনটাই নষ্ট হয়ে যাবে। না না শ্যামা,
তুই যতদিন আমাদের এই পরিবারে আছিস ততদিন এই পরিবারের একজন সদস্যেরও জীবন নষ্ট হতে তুই দিবি না? আগে কখনো দিয়েছিস? সেই ভরসাটুকু আমার আছে তোর ওপরে। তুই যা সিদ্ধান্ত নিবি সেটাই ঠিক হবে। আসলে আমি চুপ করেছিলাম কেন জানিস? আমি দেখছিলাম আমার আরেক দাদু ভাইকে আর তার হবু বউকে। ওদের কথা শুনে তো মনে হচ্ছে না যে তাদের ভাই বাড়ি ফিরে এলে তারা খুব একটা খুশি হবে। আর একটা কথা, তুই যখন একবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস তখন অন্য কারোর পরামর্শ নেওয়ার, অন্য কারোর থেকে মতামত চাওয়ার কেন প্রয়োজন বোধ করছিস? একদম নয়। তোর যখন মনে হয়েছে তাতানকে বাড়িতে নিয়ে আসা যায়, নিয়ে আসবি। আর যখন মনে হয়েছে ও এখানে নিরাপদ, এখানে ভালো থাকবে, তার মানে থাকবে। আমি তোকে বিশ্বাস করি, আমি তোকে ভরসা করি। এ নিয়ে আর অন্য কোনো কথা হবে না, তুই ওকে বাড়ি নিয়ে আয়। তবে আরেকটা কথা, তোকে কিন্তু এটাও প্রমাণ করতে হবে যে তাতান কিচ্ছু করেনি, তাতান নির্দোষ। কারণ আমি বিশ্বাস করি, আমার মনে হয় তুইও বিশ্বাস করিস যে তাতান কোনো অন্যায় করতে পারে না। প্রমাণ করবো তো। ও স্মৃতি ফিরে এলে সবটা প্রমাণ করে দেবে। এই জন্যই তোকে বাড়িতে আনতে চাইছি আমি। ওর যখন সবটা মনে পড়ে যাবে তখন আমি প্রমাণ করবো যে ও নির্দোষ। মা, আমার তো মনে হয় ও তহবিল তছরূপ করেই নি। নিশ্চয়ই ওকে দিয়ে কেউ জোর করে করিয়েছে। যাকে যেটা বলছি সেটা তোমরা মন দিয়ে শোনো। দেখো, সামনেই তো ভাইফোঁটা। তো আমি চাই তাতান ফিরে আসার পর ধুমধাম করে বড় করে এই বাড়িতে ভাইফোঁটা পালন হোক। হ্যাঁ কাম্মা, তুমি তো এই প্ল্যানিংটা অনেক আগেই করেছিলে। হ্যাঁ মুন্নি, দেখো তোমরা ভাই বোনেরা এবার এক জায়গায় হবে। আমাদের তো বয়স হয়ে গেছে, এবার তো তোমাদের সবটা সামলাতে হবে। হ্যাঁ, আর মা তুমি দেখো, ওদের সবাইকে যদি দায়িত্ব দিই না, ওরা সেই দায়িত্ব ঠিক ভালোভাবে পালন করতে পারবে। আমাদের ছেলেমেয়েরা সব কিছুর জন্য তৈরি আছে। কি পারবে না? কৃষ্ণা, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি পারবি তো তোরা? আরে এই ডোডো, বল পারবি তো? আর এই যে শিবা, চুপ করে আছিস কেন? বল, তোরা সবাই মিলে পারবি না এই বাড়ির দায়িত্ব নিতে? হ্যাঁ মা, পারবো। তুমি আমাদের পাশে থাকলে কেন পারবো না? এটা খুব ভালো প্রস্তাব। বাড়িতে ধুমধাম করে ভাইফোঁটা হবে, বোনেরা ভাইদেরকে ফোঁটা দেবে, বাড়িতে আবার প্রাণটা ফিরে আসবে। কত হইচই হবে বলো? একদম ঠিক বলেছ। কি মা, এবার তো ভাইফোঁটা ধুমধাম করে পালন করতেই হবে। এই প্রথমবার সব ভাই বোনেরা এক জায়গায় হয়েছে। মা, ডোডো আর তাতান বিদেশ যাওয়ার পর তো এই প্রথমবার ভাইফোঁটা এখানে কাটাবে, তাই না? দেখো, এবার তো ভাইফোঁটা এই কারণে ধুমধাম করে করতেই হবে। আর মা বলছি, শোনো না, আমি একটা জিনিস ভেবেছি। এই ভাইফোঁটাটা মিটে গেলে ডোডো আর সিঞ্জিনের বিয়ের ডেটটাও ফিক্স করে ফেলবো। শ্যামা, বলছি তাতানকে কখন ছাড়বে গো? ওকে আমি আনতে যাব। না না বদিদি, শোনো না, আমি মেসোমশাইকে বলে দিয়েছি। উফ, তুমি এত চিন্তা করো না তো, মেসোমশাই সাবধানে ভালোভাবেই নিয়ে আসবে। শোনো না, আমরা বরং এক কাজ করি, ততক্ষণ ওর ঘরটা গুছিয়ে রাখি। দেখো, এখন তো আর দুই ভাই একসাথে থাকতে পারবে না, এক ভাই আবার আলাদা হয়ে গেছে। ভালো কথা, বিজলি কোথায় বলো তো বড়দিদি? সে কখন ডেকে পাঠিয়েছি ওকে। বিজলি, বিজলি, বৃন্দাবন একবার শুনবে? উফ, এদেরকে ডাকতে ডাকতে না কোনদিন আমার গলাটা খারাপ হয়ে যাবে। এই তো
এই তো এসে গেছি নদীর মধুবনী, বলো। শোনো না, বলছি তুমি এক কাজ করো, বলো। ভাইফোঁটার আয়োজন শুরু করে দাও, বুঝলে? আর বাজার থেকে কি কি আনতে হবে সেই লিস্ট আমি তোমাকে করে দেবো। হ্যাঁ। আর কি কি খাবার রান্না হবে সেটা কিন্তু এবার আমি ঠিক করবো, আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। মা, আজকে কি ভালো লাগছে তাই না? কত বছর পর বাড়ির সবাই মিলে ধুমধাম করে আমরা ভাইফোঁটার আয়োজন করছি। আমার যে এত আনন্দ হচ্ছে না, আমি কাউকে বলেই বোঝাতে পারবো না। ঠিক বলেছো কাম্মা। ও জিম্মা, তুমি মন খারাপ করে দেখো না তো, এদিকে এসো। আরে শিবা, দেখ আমরা জিম্মাকে আমার তো মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই ছোট কামার অন্য কোনো উদ্দেশ্য আছে। তুমি প্লিজ ছোট কামার কোনো কথায় কান দেবে না। ও যদি সত্যি মস্তিষ্ক বিকৃতি ঘটে থাকে, মেমরি লস হয়ে থাকে, ওকে অ্যাসাইলামে নিয়ে যাওয়া হোক, হোমে নিয়ে যাওয়া হোক, অ্যাটলিস্ট রিহ্যাবে নিয়ে যাওয়া হোক। তা না করে ওকে বাড়িতে আনা হচ্ছে কেন? তুমি তো নিজেই দেখলে ও কিরকম রাফ বিহেভ করছিল হসপিটালে। কাউকে সহ্য করতে পারছে না, চিনতে পারছে না। ওই রকম একটা ছেলেকে বাড়িতে আনলে যদি কোনো ঝামেলা পাকায়, আমাদের কাউকে যদি অ্যাটাক করতে আসে, সে দায়িত্ব আমাদের। সেটা নিয়ে তোমাদের না ভাবলেও চলবে, সে দায়িত্ব আমাদের। আর এই ব্যাপারটা নিয়ে তুমি এত টেনস কেন হচ্ছ বলো তো সিঞ্জিনি? ছোট কামা দেখো সিঞ্জিনি, ও আমাদের বাড়ির ছেলে। ও বাড়িতে এসে হাঙ্গামা করবে নাকি কারোর ওপর হামলা করবে, সে দায় কিন্তু আমাদের প্রত্যেকের। আমরা ওকে রাস্তায় ফেলে দিতে পারি না। আর তার থেকে বড় কথা, তুমি এই কথাটা কি করে বলছো বলো তো? দুদিন বাদে তুমি এই বাড়ির বউ হবে, তাতান তোমার আপনজন হবে, তোমার দেওর হবে। সিঞ্জিনি, তোমারও কিন্তু দায়িত্ব ওকে সুস্থ করে তোলা, ওকে যত্ন করা। একটা কথা ভালো করে শুনে নাও, এই বাড়ির বউ হতে গেলে কিন্তু এই বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল তোমাকে রাখতে হবে। আশা করি আমি কি বলতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো। তুমি এ বাড়ির বড় বউ হবে, তোমার অধিকার ঠিক যতটা, তোমার দায়িত্বটাও কিন্তু ততটাই। তাতান তোমার দেওর, ও আমাদের বাড়ির ছেলে, ওর সঙ্গে বড় একটা বিপর্যয় ঘটে গেছে। হ্যাঁ, ওর কিছু মনেও নেই এখন। তার মানে কিন্তু এটা নয় যে আমরা ওকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। আর তার থেকেও বড় কথা, তুমি এই রকম একটা মানসিকতা নিয়ে এই বাড়ির বউ হবে ভেবেছিলে? একটা কথা মন দিয়ে শুনে নাও সিঞ্জি, এই মানসিকতা নিয়ে কিন্তু এই বাড়ির বউ হওয়া যাবে না। তাই বলছি, শোনো, এখনো সময় আছে, নিজের মানসিকতা বদলাও। মানুষের পাশে থাকবে, মানুষের কথা ভাববে, তবেই কিন্তু চৌধুরী বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারবে তুমি। ছোট কাম্মা, এই কথাটা বলা খুব সহজ। আচ্ছা তুমি নিজেই ভাবো, আজ যদি তাতান আমাদের বাড়িতে এসে আমাদের অজানা মানুষ ভেবে ভয় পেয়ে আমাদের যদি কোনো ক্ষতি করে দেয়, তার দায় কি তুমি নেবে? ও যদি আমাদের ফিজিক্যালি কোনো হার্ম করে, তখন কি করবে তুমি? সিঞ্জিনি, আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, মানে তোমার বারবার করে কেন এটা মনে হচ্ছে বলো তো যে তাতান এ বাড়িতে আসলে আমাদের শারীরিকভাবে ক্ষতি করবে? কেন? মানে ডক্টর তো একবারও বলেননি যে ওর আচরণ হিংস্র হয়ে উঠেছে। বলেছেন কি? বলেননি তো। বরং কি বলেছেন? যে ওর কেয়ার চাই। তাতান এ বাড়ির সন্তান,
আর ও এ বাড়িতে ফিরে এলে এ বাড়ির ভালোই হবে। যত অশুভ শক্তি আছে সবটা কেটে যাবে। আর এটা আমার বিশ্বাস। মানে ছোট কাম্মা কি বললো শুনলে? অশুভ শক্তি কি ইঙ্গিত করতে চাইলেন উনি? আরে বাবা কি বলছো বলো তো? ছোট কাম্মা আবার কি ইঙ্গিত করবে? ইন জেনারেল একটা কথা বলে গেছে। আমি আছি এখানে আমার ঝামেলাগুলো নিয়ে, আর তুমি কি শুরু করলে এগুলো? হ্যাঁ, তুমি যতই বলো, কিন্তু আমার মনে হচ্ছে শ্যামা চৌধুরী যেই কথাগুলো বললো তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। তার কথার অন্য কোনো মানে আছে, কিন্তু কি সেটা? দিদি, শ্যামা এসো না। আমি দুজনের ছোটবেলার ছবি দেখছিলাম। এতদিন পরে আবার দুজনকে একসাথে পেলাম, বলো। দুজনেই ফিরে এলো। পেতে তো হতোই বর দিদি। তাতানকে যতদিন না পর্যন্ত খুঁজে পেতাম আমি কি দম ফেলতে পারতাম বলো তো? জানি না শ্যামা, আমার না একটা জিনিস নিয়ে খুব ভয় করছে। তাতা নিজের টাকা তছরূপ করেছে এসব তোর কিছুই মনে নেই। এখন যদি পুলিশ এসে ওকে তুলে নিয়ে যায়, আমার না এটা ভেবেই খুব ভয় করছে শ্যামা। আমি তো তোমাদের বললাম বর্দিদি, এটা নিয়ে ছোট কর্তার সাথে আমার কথা হয়েছে, মেডিকেল রিপোর্টও পাঠিয়ে দিয়েছি। তুমি কেন এত ভয় পাচ্ছ? বলছি তো তাতানের কিচ্ছু হবে না, তুমি এত ভয় পেও না তো। জানি না শ্যামা, আমার না মন থেকে ভয়টা কিছুতে যাচ্ছে না। তুমি বলেছো ঠিকই নিখিল সব ব্যবস্থা করে রেখেছে, কিন্তু তাও যদি হঠাৎ করে পুলিশ এসে ওকে তুলে নিয়ে যায় তখন কি হবে? বর্দিদি আমি তো বলছি কিচ্ছু হবে না। আমি তোমায় কথা দিচ্ছি, তাতানের কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না ওর। শ্যামা, আমি তোমাকে চিরদিনই ভরসা করে এসেছি। তুমি ছোট থেকে আমার ছেলেদেরকে যেরকম দেখে শুনে রেখেছো, এখন বড় হওয়ার পরে ওরা যদি কোনো ভুল ভ্রান্তি করে সেটা কিন্তু তোমাকে শুধরে নিতে হবে। আমি পারবো না। আমাকে তো দেখছো আমি কতটা দুর্বল। দেখো, আমি মা হয়েছি ঠিকই, আমি তো শুধু কাঁদতে পারি আর দুশ্চিন্তা করতে পারি, আর তো আমি কিছুই পারি না। বর্দিদি এভাবে কেন বলছো? আর কে বলেছে তুমি কিছু পারো না? আমি বলছি। আমার কথা আমার থেকে ভালো কে বলতে পারবে বলো? আমি এই বাড়ির বড় বউ হয়েছি ঠিকই, কিন্তু এত বড় সংসার সামলানো এ তো আমার দ্বারা কোনোদিনই হয়নি। আগে মেজর কথা শুনতাম, তারপর তুমি এলে, তুমি আমাকে সম্মান দিয়ে মাথায় তুলে রাখলে, কিন্তু সংসার সামলানো সেটা তো আমি শিখতে পারলাম না শ্যামা। তুমি আসার পর কাউকে ছোট না করে তুমি তো সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলে, আর আমি তোমার মতো একটা বোন পেলাম আর সব দায়িত্ব তোমার কাঁধে তুলে দিলাম। এমনকি নিজের ছেলেদের দায়িত্ব সেটাও তো আমি তোমার কাঁধেই তুলে দিয়েছিলাম শ্যামা।
বর্দিদি, ওরাই তো আমাকে প্রথম মাতৃত্বের স্বাদ দিয়েছিল, আর এটা তো তোমার জন্যই সম্ভব হয়েছে বলো। শ্যামা, তোমাকে আমার ছেলে দুটোর দায়িত্ব আর একবার নিতে হবে শ্যামা। তুমি দেখেছো তোরা বড় হয়েছে, কিন্তু এখনো ছেলে মানুষ আছে। ওদের জীবনটা তোমাকে গড়ে দিতে হবে শ্যামা। তুমি আমাকে কথা দাও না শ্যামা, ডোডো আর তাতানকে তুমি কখনো একা ছেড়ে দেবে না, ওদের পাশে থাকবে। বলো না শ্যামা, আমাকে কথা দাও না শ্যামা। তুমি যেমন তোমার সন্তানদের জন্য লড়াই করেছো, এখনো করছো। তুমি আমাকে কথা দাও শ্যামা, তুমি আমার সন্তানদের জন্য লড়াই করবে। বলো না শ্যামা, ওদের ভালোভাবে বাঁচতে সাহায্য করবে। বলো না শ্যামা। বর্দিদি, ডোডো তাতান কি শুধু তোমার ছেলে? আমার ছেলে না। আমি কিন্তু ওদের নিজের ছেলেই মনে করি। বর্দিদি, ওদের গায়ে যদি একটা আঁচড় লাগে আমি কি ঠিক থাকতে পারবো বলো তো? আমি সেটা সহ্য করতে পারবো না বর্দিদি। আমার উপর একটু ভরসা রাখো বর্দিদি। আমি তো বলছি ওদের কিচ্ছু হবে না, আমি ওদের কিচ্ছু হতে দেবো না।